গাছপালা দিয়ে ভরে যাচ্ছে বালির রাজ্যখ্যাত সাহারা মরুভূমি। ধীরে ধীরে বালির সমুদ্রে উকি দিচ্ছে সবুজের ডালপালা। বিশ্বের বৃহত্তম রহস্যে ঘেরা 92 লাখ বর্গ কিলোমিটারের এই মরুভূমি ক্রমেই সবুজ হচ্ছে। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে এমনটিই হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মৌসুমী ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় বেড়েছে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত, এমনকি মাঝে মাঝে দেখা দিচ্ছে বন্যাও। জীবাশ্ম জ্বালানি দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন ভূভাগের মরুভূমি প্রবণতার পাশাপাশি সবুজায়নের সম্ভাবনাও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। বিজ্ঞানীরা মনে করেন এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়াড়ি, পাথুরে মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কয়েকটি হ্রদ আর নদীর অস্তিত্বও রয়েছে সাহারায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জলবায়ুর পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হচ্ছে তা নয়, এর ফলে আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি প্রভাবিত হয়েছে। ফলে নাইজেরিয়া, ক্যামেরুন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে। বার্তা সংস্থা CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্যাটেলাইট চিত্রেও দক্ষিণ সাহারার কিছু অংশে সবুজের উপস্থিতি দেখা গেছে। জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক কার্স্টেন হাউস্টেনের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির সবুজ হয়ে যাওয়া এলাকা অন্য অংশের চেয়ে 6 গুণের বেশি ভেজা থাকে। তাছাড়া এল নিনো থেকে লা নিনার রূপান্তরের প্রভাব তো রয়েছেই। সাহারার অবস্থান আফ্রিকার উত্তরাংশের বিশাল এলাকা জুড়ে। এর পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্য সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে শুষ্ক অঞ্চল সাহেল, আলজেরিয়া, মিশর, লিবিয়া এবং তিউনিসিয়ার বেশ কিছু অঞ্চল।